হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। আমি আর তানি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাব হচ্ছে দিদি জামাইবাবুর সাথে দেখা করতে। দিদি জামাইবাবু আমাদের পাশের হোটেলেই আছে, সেখানেই যাব। সেখানে যাওয়ার প্ল্যানটা আমাদের দুপুরবেলার থেকেই ছিল, মানে বিকেল হলেই যাব। তারপরে আমি আর তানি চলে আসলাম, মানে জামাইবাবুরা যেই হোটেলে ছিল সেই হোটেলে চলে আসলাম। দিদিরা যে রুমে ছিল তবে সেই রুমে গেলাম। গিয়ে দেখি সবাই রেডি হচ্ছিল। রেডি হওয়ার কারণটা হচ্ছে দিদিরা কেনাকাটি করতে যাবে, মানে দিদিরা আজকে রাতে বেরিয়ে পড়বে। অ্যাকচুয়ালি ওরা দুদিন আগে এসেছিল, ওদের যেহেতু 3 দিন কমপ্লিট হয়ে গেছে তাই ওরা বাড়ি চলে যাবে আজকে রাতে, ওদের বাস। তাই ওরা কেনাকাটি করে নেবে। আর এদিকে আমরা এসেছি আজকে সকালে। ওরা যেহেতু এখানে ছিল তাই দেখা করতে এসেছিলাম, এক পক্ষে ভালোই হয়েছিল। তারপর এদিকে যখন ওদের সাথে দেখা করে যখন হোটেল থেকে বেরোবো তখন আমাদেরকে ধরেছে ম্যানেজার, বলছে তোমরা কারা, কিসের জন্য এসেছো, কার সাথে দেখা করতে এসেছো। আমি বললাম আমার দিদি জামাইবাবুরা এখানে এসেছে আর আদার্স ফ্যামিলিও আছে, তাদের সাথে দেখা করতে এসেছিলাম। বলছে এরকম কোনো রুলের মধ্যে নেই, মানে তোমরা যে এখানে এসেছো একবার তো আমাকে জানানোর দরকার ছিল। তখন আমি আর তানি বলছিলাম যে আমরা যখন হোটেলে ঢুকছিলাম, যে জামাইবাবু আমাদেরকে যখন নিয়ে যাচ্ছিল নিচ থেকে, তখন তো আপনি দেখেছেন, আপনি তো উকি মেরে দেখেছেন, এমনকি আমাদেরকে ক্যামেরাও দেখা গেছে। আপনি তখন কেন বলেননি? তখন তো একবার ইনফর্ম করতে পারতেন, তখন করেননি কেন? তারপরে এই কথাকাটির মাঝখানে এক পর্যায়ে আমার মাথা গরম হয়ে গেছে। তারপরে জামাইবাবুকে ফোন করলাম, জামাইবাবু ওপর থেকে আসলো, তার সাথে সাথে মনোজ ওরা সবাই এসেছে। তারপর ও এসে বলছে কি আমাদের ফ্যামিলির লোক আসতে পারে না, বলছে এরকম কোনো রুলের মধ্যে নেই, হ্যান ত্যান আরও কত কিছু। তারপরে এরকম ঝামেলা চললো, তারপরে ঝামেলাটা প্রায় এক পর্যায়ে শেষ হলো। তারপরে আমি আর তানি বেরিয়ে আসলাম, আর দিদিরা তো শপিং করতে গিয়েছিলো, মানে ওদের কেনাকাটি করতে গিয়েছিলো। তারপরে আমি আর তানি মানে ছোটো মামিদের খুঁজছিলাম, মানে ছোটো মামিরা মানে একটা জায়গায় বসেছিল, মানে আমরা চিনতে পারছিলাম না। তারপরে জানতে পারলাম ওরা জগন্নাথ ঘাটের ওখানে বসে আছে। ওখানে আবার নতুন একটা মন্দির হয়েছে, একটা না সরি দুটো। তারপরে ওখানে গিয়েছিলাম, গিয়ে একটু দর্শন করে আসলাম জগন্নাথ ঠাকুরকে। একা একাই আসলাম, মানে ওরা সবাই বসেছিল ওখানে, মানে সমুদ্রের হাওয়া খাচ্ছিল, ওরা কেউ আসলো না, তাই একা একা চলে আসলাম। এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। এই মন্দিরটা স্থাপিত হয়েছে 1410 সনে। আর এই দেখো জগন্নাথ দেব ঠাকুরকে দর্শন করে চলে গেছিলাম। পাশে আরেকটা মন্দির আছে, সেই মন্দিরে। এই মন্দিরটা দেখে মনে হচ্ছে নতুন করেছে, বেশি দিন হয়নি। এই মন্দিরটা হচ্ছে রাধাকৃষ্ণ ঠাকুরের মন্দির। দাঁড়াও তোমাদেরকে দেখাই, এই দেখো রাধাকৃষ্ণ ঠাকুর। এদিকে একটা পুরোহিত ছিল, উনি মনে হয় কিছু পাঠ করছিল। তারপর এখান থেকে চলে গেছিলাম ছোটো মামিরা যেখানে বসেছিল সেখানে গিয়ে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। তারপরে সবাই মিলে এক এক করে ছবি তুললাম, মানে বেশ মজা হচ্ছিল এই জায়গাটায়। আর এই দেখো তিন মূর্তি এই বসেছে এক এক করে, মানে ছবি তোলার জন্য। এদিকে ছোটো মামি রবিন ওরা সবাই আমার পাশে বসেছিল, মানে ওদের ছবি তোলা কমপ্লিট, এক এক করে সবার ছবি তুলে দিয়েছি। এখন এদের ছবিগুলো তুলে দিতে হবে। তারপরে এদের ছবিগুলো তুলে দিয়ে তারপর আমার কতগুলো ছবি তুলেছে। তারপর এখন চলে যাব রুমের দিকে। এদিকে ওল্ড দীঘাতে অনেক দোকানপাট বসেছে, মানে নিচে এই দেখো প্রচুর দোকানপাট বসেছে। মানে এর আগে যখন এসেছিলাম, মানে 2 বছর আগে, তখন এই দোকানপাটগুলো কিছু বসেনি, এখন প্রচুর দোকানপাট বসেছে। তারপর এদিকে পুচু খুব বায়না করছিল, একটা পেন দেখেছে সেটা। এদিকে ছোটো মামিও কিছু টুকটাক জিনিস নিল। তারপরে চলে আসলাম রুমে। চলো এখনকার জন্য রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা সবাইকে।